करालवदनं घोरं मुक्तकेशिं चतुर्भुजां कालिकां दक्षिणां दिव्यां मुण्डमालाविभूषितां सद्गश्चिन्नशिरःखड्गवामाधूर्धकरम्बुजां। বাবা, আমার কিছু প্রশ্ন আছে, সেগুলো মাঝে মাঝেই ভাবি মনের মধ্যে। যেমন হচ্ছে কাজের চাপ, পরিবারের ঝগড়া, মনের অস্থিরতা, সব কিছু আমাকে অবসন্ন করে। তো আমি নিজেকে জানতে চাই, নিজেকে জানার উপায় কি আছে সেই বিষয়ে যদি কিছু বলো তুমি। নিজেকে জানতে গেলে আগে তোমাকে নিজের মধ্যে দেখতে হবে আমি কে, আমি কোত্থেকে এসেছি, কি আমার পরিচয়, আমি কোথা থেকে এসেছি, কোথায় আমরা চলে যাই মৃত্যুর পরে, মৃত্যুই বা কি, জন্মই বা কি, এটা আমাকে জানতে হবে। আমি কেন এসেছি পৃথিবীতে, আত্মা কি, এই শরীরটা কি। আত্মা সব, শরীর হচ্ছে মায়া। এই মায়া কাটিয়ে যখন আমরা আত্মার সঙ্গে যখন আমরা ছেড়ে জানতে পারবো, তখন আমরা নিজেকে ব্রহ্ম হয়ে লীন হয়ে যাবো। তখন আমি নিজেই ব্রহ্ম হয়ে যাব, আর সর্বত্র জীবের মধ্যেই ব্রহ্ম জ্ঞান লাভ হবে আমার। তখন জানতে পারবে তোমার মধ্যে কিছু হয়েছে। ত্যাগী আর নিজেকে জানা। নিজেকে যদি ভোগের মধ্যে আসক্ত থাকো, কামনা বাসনা, এগুলো মায়া, সমস্ত মায়া থেকে টাকা কড়ি, অর্থ, বাড়ি গাড়ি, সংসার পরিজন, এই মায়া থেকে তুমি যখন কাটাতে পারবে এবং তোমার মধ্যে যখন নিজেকে চিনতে পারবে, তখনই তোমার মধ্যে সেই ব্রহ্মত্ব চেতনা আসবে এবং তোমার সেই শক্তি বাড়বে। তুমি সবাইকে ভালোবাসবে এবং তোমার মধ্যে সুন্দর একটা আধ্যাত্মিক চেতনা তোমার মধ্যে তৈরি হয়ে যাবে। তুমি ব্রহ্ম, নিজেকেই ব্রহ্মময় হয়ে যাবে। তুমি সবকিছুই বুঝলাম, কিন্তু আমার মন বড় চঞ্চল, কাজ ছেড়ে সবসময় অকাজের দিকে ছুটে যায়। তো এই মনকে কি করে নিয়ন্ত্রণ করা যায়, মনকে কি করে শান্ত করা যায়? মনকে সান্ত্বনা করতে গেলে তোমাকে নিরিবিলি চাই, কোনো নিরিবিলি নির্জন জায়গায় তোমাকে বসে একাগ্র চিত্রে তোমাকে ধ্যান করতে হবে। ধ্যান মানে শুধু পা বাহু হয়ে পদ্মা আসনে বসে বসে থাকলে ধ্যান হয় না। চোখ বন্ধ করে ধ্যান হচ্ছে চলা, বলা, খাওয়া, কথা বলা, সবার মধ্যেই তোমাকে মনোযোগ রাখতে হবে। এই মনোসংযম যদি তোমার মধ্যে থাকে, তবেই তুমি নীরবতা এবং শান্তি তুমি লাভ করতে পারবে এবং তোমার মধ্যে সেই শান্তি বিরাজ হবে। যদি তুমি একেবারেই যদি কোনো সময় যদি না করে উঠতে পারো, শোয়ার সময় ঘুমিয়েও যোগনিদ্রায় তুমি 2 মিনিট অন্তত শয়নের মাধ্যমে তুমি সেটাকে জানতে চেষ্টা করবে এবং নিজেকে বোঝার চেষ্টা করবে যে আমি কে, আমি কোত্থেকে এসেছি, কি আমার পরিচয়, আত্মা কি বা শরীর কি, এটা তোমাকে জানতে হবে। শরীর হচ্ছে মায়া আর আত্মাই হচ্ছে তোমার শরীরের সবকিছু। সেই আত্মাকে জানতে পারলে আর নিজেকে জানতে পারলে সব সমস্যা তোমার সমাধান হয়ে যাবে। ঠিক আছে বাবা, আজকে অনেক ধন্যবাদ। তোমার কাছ থেকে আমি অনেক কিছু জানতে পারলাম এবং আমি আগামী দিনেও চেষ্টা করব মানুষকে জ্ঞানের আলোকে এনে এই যন্ত্রণা যাতনা থেকে মুক্ত করা। এটা আমি চেষ্টা করবো ভবিষ্যতে।